প্রাচীন পৃথিবীর রাজা ছিল এক বিশালাকার প্রাণী ডাইনোসরস। তারা রাজত্ব করত এই পৃথিবীতে কোটি কোটি বছর ধরে। কিন্তু হঠাৎ করেই এক মুহূর্তে যেন মুছে গেল তাদের অস্তিত্ব। কোথায় গেল তারা? কিভাবে এমন এক বিশাল প্রাণী হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল? এই সমস্ত প্রশ্নই ঘুরে ফিরে আসছে সাধারণ মানুষের কৌতূহল থেকে শুরু করে বিজ্ঞানীদের গবেষণা কক্ষেও। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই রহস্যময় ইতিহাস, বুঝে নেব ডাইনোসরসদের বিলুপ্তির পিছনের বিজ্ঞান, আর খুঁজে বার করব সেই ঘটনা যা বদলে দিয়েছিল পৃথিবীর ভবিষ্যৎ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি পেতে চলেছেন এমন সব তথ্য যা অনেকেই জানেন না। ডাইনোসরসরা পৃথিবীতে প্রথম আবির্ভূত হয় 235 মিলিয়ন বছর আগে, যেটিকে বিজ্ঞানীরা বলে ট্রায়াসিক যুগ। এই যুগের পর আসে জুরাসিক যুগ এবং তারপর ক্রেটাসিয়াস যুগ। এই পুরো সময়কালকে একত্রে বলা হয় মেসোজোয়িক যুগ, যেটার স্থায়িত্ব ছিল প্রায় 180 মিলিয়ন বছর। এই যুগেই পৃথিবীর ভূখণ্ড, আবহাওয়া এবং প্রাণীজগৎ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। ডাইনোসরসরা এই পরিবেশে ধীরে ধীরে বিকশিত হয় এবং নিজেদের সর্বশক্তিমান জীব হিসাবে গড়ে তোলে। তারা ছিল বিভিন্ন প্রজাতির। কিছু ছিল হিংস্র মাংসাশী, কিছু ছিল শান্ত তৃণভোজী, আবার কিছু কিছু উড়তে জানতো। শুধু তাই নয়, কিছু কিছু আবার সাঁতার কাটতেও জানতো। এই বিস্ময়কর জীবেরা পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে ছড়িয়ে পড়তে থাকে আর গড়ে তোলে এক অনন্য জীবজগৎ। কিন্তু ঠিক 66 মিলিয়ন বছর আগে এক বিশাল ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দেয়। এই ঘটনাটিকে বলা হয় ক্রিটেসিয়াস পিলিওজেন এক্সটিংশন ইভেন্ট। এটি পৃথিবীর ইতিহাসের সব থেকে বিধ্বংসী প্রাণী বিলুপ্তির ঘটনা। এই ইভেন্টের ফলে শুধু ডাইনোসরস নয়, পৃথিবীর প্রায় 75% প্রাণী একসাথে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু কেন? কি সেই কারণ? গবেষণার ফলে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য কারণ। সেই কারণগুলোর মধ্যেই লুকিয়ে আছে ডাইনোসরসদের বিলুপ্তির সত্য। প্রথমেই যে কারণটি উঠে এসেছে সেটি হচ্ছে গ্রহাণুর আঘাত। ডাইনোসরসদের বিলুপ্তির সব থেকে শক্তিশালী এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে একটি বিশাল গ্রহাণুর পৃথিবীতে আঘাত। এই গ্রহাণুটি ছিল প্রায় 10 কিলোমিটার চওড়া, যার গতি ছিল ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার। যখন এটি পৃথিবীতে আঘাত করে তখন তা সৃষ্টি করে এক মহা বিপর্যয়। আঘাতের স্থানটি ছিল মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ। এইখানেই সৃষ্টি হয় চিলকুলু ক্রেটার, যার ব্যাস প্রায় 180 কিলোমিটার এবং গভীরতা 20 কিলোমিটার। এই ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মুহূর্তের মধ্যে কোটি কোটি টন ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় জ্বলন্ত দাবানল, সূর্যের আলো আটকে যায় ধূলিকণায়, কমে যায় পৃথিবীর তাপমাত্রা, উদ্ভিদ মারা যেতে থাকে, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। এই পরিস্থিতিকে বিজ্ঞানীরা বলে নিউক্লিয়ার উইন্টার, যেখানে সূর্যের আলো না পেয়ে পৃথিবী বরফ যুগে প্রবেশ করে। আর এই পরিবেশ ডাইনোসরসদের মতো বিশাল প্রাণীদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব করে তোলে। ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে যায়। তবে বিজ্ঞানীরা শুধু গ্রহাণুর আঘাতকেই দায়ী করেনি। আরও একটি সম্ভাব্য কারণ হচ্ছে বিশাল আকারের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এই সময় ভারতের ডেকান অঞ্চলে প্রায় 30,000 বছর ধরে চলেছিল একটা অগ্নুৎপাত। পরিবেশে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস, বৃষ্টির মাধ্যমে সৃষ্টি হয় অ্যাসিড রেইন, আবহাওয়া চরম বদলে যায়। এই পরিস্থিতিও ডাইনোসরসদের জন্য ভয়াবহ হয়ে ওঠে। বিশেষ করে ছোট ছোট প্রাণীরা কোনোভাবে বেঁচে গেলেও বিশাল আকার ডাইনোসরসরা টিকে থাকতে পারেনি। এই সময় পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকটা বদলে যায়, ফলে অনেক উপকূলবর্তী অঞ্চল শুকিয়ে যায় বা জলের তলায় তলিয়ে যায়। এই পরিবর্তনও পৃথিবীর আবহাওয়া ও খাদ্যচক্রে বিশাল প্রভাব ফেলে। ডাইনোসরসদের মতো প্রাণীদের জন্য এটি হয়ে ওঠে এক নতুন সংকট। এছাড়া চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন, অক্সিজেনের ঘাটতি এবং জীববৈচিত্র্যের হ্রাস সব মিলিয়ে ডাইনোসরসের বিলুপ্তি ছিল একাধিক কারণে তৈরি হওয়া এক মহা বিপর্যয়ের ফলাফল। তবে এই ডাইনোসরসদের বিলুপ্তির পরেও কিছু কিছু প্রাণী কিন্তু বেঁচে গিয়েছিল। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আজকের পাখিরা মূলত প্রাচীন
থেরোপড ডাইনোসরসদের বংশধর ছোট আকারে উঠতে পারা, গুহায় বা মাটির নিচে লুকানোর ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলোর জন্য তারা বেঁচে যায়। এছাড়া স্তন্যপ্রায় প্রাণী, সরীসৃপ, উভচর প্রাণী এবং কিছু সামুদ্রিক প্রাণী টিকে যায় এবং ধীরে ধীরে পৃথিবীতে বিস্তার লাভ করে। ডাইনোসরসদের বিলুপ্তি এক প্রকার মানব সভ্যতার উত্থানের দরজা খুলে দেয়। একটি ইন্টারেস্টিং প্রশ্ন হলো, যদি ডাইনোসরস বিলুপ্ত না হতো তবে আজকের পৃথিবী কেমন হতো? সম্ভবত মানুষ কখনোই পৃথিবীর শীর্ষ প্রজাতি হতো না, সভ্যতা তৈরি হতো না, প্রযুক্তি, নগরায়ন বা মহাকাশ গবেষণা কিছুই হতো না। এই একটি ঘটনার মধ্যেই পৃথিবীর গতি পাল্টে গিয়েছে চিরতরে। আজকের বিজ্ঞানীরা ফসিলস, রেডিও ডেটিং, আইসোটোপ বিশ্লেষণ ইত্যাদি ব্যবহার করে ডাইনোসরসদের জীবনের বিস্তারিত চিত্র তুলে ধরেছেন। বর্তমানে নানা জাদুঘর ও গবেষণা কেন্দ্রে ডাইনোসরসের ফসিলস ও কঙ্কাল সংরক্ষিত আছে। এমনকি কিছু কিছু বিজ্ঞানী জুরাসিক পার্কের সিনেমার মতো ডাইনোসরসদের পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়েও গবেষণা করেছেন। তবে সেটি এখনো অনেক দূরের স্বপ্ন। ডাইনোসরসদের বিলুপ্তি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পাঠ। এটি প্রমাণ করে প্রকৃতি সবকিছুরই নিয়ন্ত্রণ এবং সব থেকে শক্তিশালী প্রাণীও এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আর আজকের এই ঘটনাটি প্রমাণ করে পরিবেশকে সম্মান করতে হবে, প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎও নির্ভর করে এই প্রাকৃতিক ভারসাম্যের ওপর। আপনার কাছে এই তথ্যগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে দেখা হবে নতুন কোনো রহস্য বা ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।